হাই, সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকে পরিচয় দিব না, তবে আজকে আমি আবারও চলে আসছি মিথিলার সাথে। আপনারা সবাই অনেক সাপোর্ট করেন, আমাদের অনেক ভালোবাসেন, যেটা দেখে আমার অনেক ভালো লাগে। মানে তোমাদের যে একটা ভালোবাসা না, সেই ভালোবাসা পাওয়ার পর মানে নিজের মধ্যে একটা শক্তি ফিরে আসে, ভিডিও করার উৎসাহ বাড়ে এবং চেষ্টা করি নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য। তো মূলত বিষয় হচ্ছে আজকে আমরা ঘুরতে এসেছি, মানে জর্ডানে হচ্ছে যেখানে আবাদ হয় শস্য ক্ষেত, গম ক্ষেত, তারপর হচ্ছে আলু, মানে বিভিন্ন ধরনের যেখানে আর কি এখানে হয়। তো আমরা সেখানেই আজকে চলে এসেছি। তো অবশ্যই আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভাবলাম আমি যেহেতু আমরা ঘুরতে এসেছি, যদি আপনাদের সাথে আমাদেরও আনন্দটা একটু শেয়ার করি তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে। সেটা ভেবে আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমরা কারা আছি, আজকে কিন্তু এসকে নাজমিন সুলতানা ম্যাম নাই। তো আজকে এখানে আছেন তানিয়া ইসলাম। সে হচ্ছে কি জানি বলে আমার একমাত্র ননদিনী, আর যাকে মাস্ক পরে দেখছেন সে তো আমার জানো, আপনারা সবাই জানেন। এখন প্রশ্ন উঠতে পারে ননদিনী কোথা থেকে আসলো, আসতেই পারে, স্বাভাবিক, একমাত্র ননদিনী কিন্তু আমার। তো আপনারা ওকে একটু দেখবেন। ও গাইস, আসল কথা তো বলতেই ভুলে গেছি, আমার ননদিনের কিন্তু বিয়ে দেবে, বুঝছেন? তো আপনারা একটা অবশ্যই ভালো ছেলে দেখবেন। ও লজ্জা পেয়েছে। আচ্ছা, জাস্ট ফান, আমরা যে আমার আছে লাগবে না খোঁজা। আচ্ছা, আমরা যে ফান করি সেটা ওরা সব ভালো করে জানে গাইসরা, ঠিক আছে? ফান হয়তো বা কেউ ফান নাও নিতে পারে, রিয়েলি হয়তো বা করতে পারবো যে আসলেই মনে হয় এরকম কিছু চাচ্ছে। ওকে, সমস্যা নেই গাইস, প্রেম আমিই করবো, তোমরা যদি কেউ জানো না। আমার ভাবিরও কিন্তু আছে, একটা কথা বুঝবেন আপনারা, যদি আমার ভাইয়েরা না থাকতো তাহলে আমার ভাবি কেমনে হলো, আর আমি তার ননদিনী কেমনে হলাম? সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা যেখানে আছি সেখানে কিন্তু ভাই লাগে না, ভাই ছাড়া কিন্তু ভাবি হওয়া যায়। তো আমি মৃত্যু কিন্তু দেখেন আজকে শাড়ি পরে এসেছি, যেটা হচ্ছে মিথিলা আমাকে গিফট করেছিল, সেই শাড়িটা আজকে আমি পরেছি। কেন বলেন তো? কারণ আমি জানি যে আমার জানুর দেওয়া গিফটের জিনিস যদি আমি করি, অবশ্যই কোনো না কোনো ছেলে কিন্তু প্রেমে পড়বে। তো যেই ছেলেই আমার প্রেমে পড়ুক, আমি দেখতে অতটা সুন্দর না জানি কারো, কিন্তু আমি এতটুকু জানি যেহেতু আমার জানুর দেওয়া গিফটের জিনিস পড়েছি, মাশাআল্লাহ খুব একটা কিউট ছেলে আসবে, যার সাথে কথা করবেন। যদি আসতে চান তাহলে ভুল করবেন, ঠিক আছে? ওকে গাইস, আমি বুঝেছি আমার ননদিনী চায় না যে আমার বিয়ে হোক, সে চায় যে আমি সারা জীবন আমি তার ভাইয়া থাকাকালীন তার ভাবি আরেকটা ছেলে খুঁজে। কোন ননদিনী চায়? জানো, তুমি কিছু বলো, তোমার জানুর বিয়ে বলে কথা, এভাবে দেখো ইনসাল্ট করছে ননদিনী। তুমি কিছু আমি কোনো ইনসাল্ট করি নাই, কিন্তু সত্য কথা বলতেছি, যাতে আমার ভাবির কথাতে কেউ জানি মানে মায়া পড়ে। আসলে একটা কথা আমি বলবো সবশেষে, সবার সব কথা শেষ। আসলে যে আনমেরিড, যে আসলে বিয়ের দরকার বা বিয়ে করবে এরকমের কিছু থাকে না, তো সে কখনো বলে না যে আমি বিয়ে করব। আর যাদের বিয়ে হয়েছে তারা শুধু বলে বিয়ে করব। আসলে বুঝি না। আমি আমার ননদিনের বিয়ে দেবো।